ব্রাজিল না আর্জেন্টিনা, বিশ্বকাপ এলেই এই বিতর্ক যেন নতুন করে শুরু হয়। কার আক্রমণ ভাগ বেশি ভয়ঙ্কর, কার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি, এসব নিয়েই চলে আলোচনা। তবে বিশ্বকাপের আগে যদি সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ দলের কথা বলা হয়, তাহলে এর উত্তর শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। কারণ ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮ দলের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে গোল হজম না করার রেকর্ড গড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু তাই নয়, এই সময়ে সবচেয়ে কম গোলও খেয়েছে লিওনেল স্কালোনির দল। অর্থাৎ আক্রমণের ঝলকানির আড়ালে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তাদের রক্ষণভাগ। ৩৯ ম্যাচ খেলেছে স্কালোনির দল, এর মধ্যে ২৮ ম্যাচেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি, অর্থাৎ প্রায় ৭২% ম্যাচে ছিল ক্লিন শিট। আরও অবাক করার বিষয় হলো, এই পুরো সময় তারা হজম করেছে মাত্র ১৪ গোল। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কোনো দলই এত কম গোল কখনো খায়নি। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের আগে সবচেয়ে ভয়ঙ্কর রক্ষণভাগ কার? পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার, তবে তালিকায় শুধু আর্জেন্টিনাই নেই, দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। আফ্রিকার এই দলটি ৫৮ ম্যাচের ৩৭টিতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি, সফলতার হার প্রায় ৬৪%। এরপর রয়েছে সেনেগাল, জাপান ও ডিআর কঙ্গো। অন্যদিকে চমকে দেওয়ার খবর আছে ব্রাজিলকে নিয়ে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি এই সময়ে মাত্র ১১ ম্যাচে ক্লিনচিট রাখতে পেরেছে, ৩৭ ম্যাচে হজম করেছে ৪২ গোল। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ক্লিনচিটের তালিকায় ব্রাজিলের অবস্থান ৪৩তম। তবে আরও অবাক করার বিষয় হলো, বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স, স্পেন ও পর্তুগালও এই তালিকার শীর্ষ ১০-এ নেই। তবে কি বিশ্বকাপের আগে সবচেয়ে বড় বার্তাটা আর্জেন্টিনাই দিল? আক্রমণ ভাগের চেয়ে তাদের শক্তিশালী রক্ষণ ভাগে কি শিরোপা ধরে রাখার মূল ভরসা? এর উত্তর মিলবে বিশ্বকাপের মাঠে। তবে পরিসংখ্যান বলছে, শিরোপা রক্ষার পথে আর্জেন্টিনা ইতোমধ্যেই তাদের সবচেয়ে বড় শক্তির প্রমাণ দেখিয়ে দিয়েছে। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস।